বাসায় থাকলে আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি কত একটা রিস্ক দেখেন কাজের সিস্টেমের। ভিডিওটা সচেতনতার জন্য দিলাম। এই যে দেখেন, যদি আমি ভুল করে কারেন্টের সুইচটা দিতাম তাহলে কি হইতো। এই যে কারেন্টের সুইচ দিয়ে বাইয়া পানি পইরা পুরা আমার ফার্নিচারের তো ভিজেই পুরা রুম ভিজা। এখন এই যে দেখেন, এই পানি এখান দিয়েও পড়তেছে। এই যে দেখেন, ওয়াল চুয়া চুয়া পানি পড়তেছে। এই পরিমাণ পানি ওয়াশরুমের পানি, আবার এই ওয়াশরুমের ভিতরেরও একটা কল দিয়ে জোরে পানি পড়তেছে। এর মানে এই ওয়াশরুমের সমস্যা না, সমস্যা হচ্ছে উপর থেকে, উপরের ছাদ থেকে। আমি একটু দেখাই বোঝার। পানি এই পরিমাণে যে কত কিছু দিছি, কোনো মতেই পানি আমি আটকাইতে পারতাছি না। আমার পুরো রুম একদম ওভার হয়ে গেছে, পানি পড়তেছে। দেখেন কোথা থেকে ওয়াশরুমের কল বা কিছু হইতো তাহলে আমি মিস্ত্রি এনে কাজ করে ফেলাইতাম। ছোট একটা বিষয় তো তা না। বিষয় হচ্ছে এই যে অজোরে ঝর্ণার মতো শব্দ পাচ্ছেন কিনা জানি না। এই যে এগুলা ওয়াশরুমের ফল ছাদ যেটাকে বলে, এই দিয়ে পানি করে দেখেন কত পানি, পুরো পানি। এই পানিগুলাই কারেন্টের লাইন দিয়ে আবার পড়তেছে পুরো ছাদ ধুইরা। আমি অন্ধকারে জায়গায় আমি কারেন্টের লাইনটা বন্ধ করে দিছি। যাই বুঝে তারা তো বন্ধ করবে, আর যদি না বুঝে কারেন্টের লাইন রাখা যদি এইগুলা সুইচ দেওয়া হয় তাহলে যে কোনো সময় দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে। তো এই ধরনের কাজ হইলে পানি হোক যাই হোক, এখন তো দুর্ঘটনার কোনো শেষ নেই। আমি সব কাপড় সালা পাপড় সব দিয়া পানি আটকাইয়া দেখেন, পানি তীব্রতাটা দেখায়। সাদা তো টাইলস বোঝা যাচ্ছে না। এই যে পানি, এই পানি এই পানির লাইন আমি করে দিছি। আমার এই ফার্নিচারও ভরে গেছে। এই যে ফার্নিচার পানি এই কাপড় দিয়া চাইপা চাইপা পানি আমি এই যে একদম বাইরে নিয়ে দিছি। এই যে দেখেন অনেক পানি, পানির অভাব নেই। ভাড়া বাসায় থাকলে আসলে সভাপতি যাই হোক, এগুলোতে এত বড় বিল্ডিংয়ে অবশ্যই এমন ব্যবস্থা থাকা উচিত যাতে ইনস্ট্যান্ট পদক্ষেপ মিস্ত্রি অল টাইম রাখা উচিত। কারণ সার্ভিসিং চার্জ যে 3-4 হাজার টাকা। তাহলে আমরা যদি এই সার্ভিসটাই না পাই, আমার যে এত ক্ষতি হইল, এই ফার্নিচারগুলো সব ভিজা গেছে, এগুলো পরিষ্কার করতে তো সারা দিন লাগিয়ে যাইব। যদি কেউ হেল্পিং হ্যান্ড না থাকে তার তো অনেক